আজকের জুমআতে আলোচনা করার চেষ্টা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের হৃদয়ের চাইতে বেশি ভালোবাসি, নিজেদের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি। এই ভালোবাসাটা কেন? এই ভালোবাসা এই জন্য, নবীজির ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আবশ্যক করে দিলেন। নবীজির ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের জন্য শুধু আবশ্যকই করে দেন নাই, ঈমানের পূর্ণতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঈমানের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم। নবী আপনি মুমিনদের কাছে, ঈমানদারদের কাছে তাদের নিজেদের নফসের চাইতে, নিজের আত্মার চাইতে আপনি অধিক ঘনিষ্ঠ। আপনি এত বেশি ঘনিষ্ঠ, নিজের আত্মাটা যত ঘনিষ্ঠ, এই আত্মার চাইতে নবী আপনি অধিক বেশি ঘনিষ্ঠ। এমন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ আল্লাহর নবীকে নিজের মা বাবা সন্তান আদির চাইতে বেশি ভালোবাসা না হবে। বলেন আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত ঈমানদারি হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে সবচেয়ে বেশি আপনি ভালো না বাসবেন। আপনার পিতা মাতা, আপনার সন্তান আদির চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। এটা এই জন্য নবী আপনাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ জাআনা বিল হুদা ওয়াত তাওহীদ ওয়া আল্লামানা আত-তাওহীদ। বিশ্ব নবী হেদায়েত নিয়ে এসেছেন আর তাওহীদকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এইজন্য আমরা আমাদের নবীকে ভালোবাসি। আল্লাহর নবী, বিশ্ব নবী এই পৃথিবীতে এসেছে। ইন্নামা আনা রাহমাতুন মুহদাত। আল্লাহ পাক নবীকে পাঠিয়েছে হেদায়েত দ্বীপ, আল্লাহ পাক নবীকে পাঠিয়েছে রহমত বানিয়ে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে গোটা জগতের জন্য আমি রহমত বানিয়ে দিয়েছি। জগতের সকল সৃষ্টির জন্য আপনি রহমত। নবী কেমন রহমত একটু চিন্তা করেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম যখন বলবে নফসি নফসি, হায় আমার জীবন, হায় আমার জীবন বলে যখন সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পেরেশান হয়ে যাবে, একজন নবী তখন শুধু বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলে একজন নবী সেদিন কাঁদবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত। পুল সিরাতের কিনারায় নবীজি দাঁড়িয়ে থাকবেন, ইনদা বাবিল জান্নাহ, আল্লাহর জান্নাতের দরজার সামনে। জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন। পুল সিরাত পার হয়ে আল্লাহর গোলামেরা ক্ষত বিক্ষত দেহটা নিয়ে যখন যাবে, নবীজি উম্মতের দিকে তাকায় থাকবেন। উম্মতগুলা ক্ষত বিক্ষত অবস্থায় যাবে, গুনার কারণে চেহারাটা ফাটা, রক্ত ঝরতেছে। পুল সিরাতের নিচে থাকবে জাহান্নাম। জাহান্নামের ভিতরে কতজনের অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গিয়েছে কেটে। নবীজি সেদিন শুধু কাঁদবে আর আল্লাহকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য শান্তি দান করেন, রহম দান করেন। আজকের বিপদ থেকে আল্লাহ আপনি আমার উম্মতগুলোকে মুক্তি দিয়ে দেন। আল্লাহু আকবার।
যেই নবীকে আমরা এত বেশি ভালোবাসি, এই ভালোবাসার কারণ হলো নবীজিকে যখন জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে, আল্লাহ নবী সেদিন জান্নাতের দরজা খুলতে বলবেন। জান্নাতের দরজা যখন খুলতে বলবেন, ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি? আল্লাহর নবী বলবে, আকুলু আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। আল্লাহর জান্নাতের ফেরেশতা সেদিন নবীজিকে লক্ষ্য করে বলবে, বিকা উমিরতু, নবী আপনার জন্য আমি প্রেরিত হয়েছি। লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আপনার পূর্বে কারো জন্য আমি জান্নাতের দরজা খুলি নাই, শুধুমাত্র আপনার জন্য অপেক্ষা করেছি। আজকে আপনি এসেছেন, আপনার উম্মত সহ সদল বলে আপনি জান্নাতে যাবেন। এতদিন ধরে আপনার জন্য আমি অপেক্ষা করেছি। বলেন আল্লাহু আকবার। যেই নবীর মুহাব্বত ইমানের পূর্ণতা, নবীকে এত মুহাব্বত আমরা কেন করি? এই জন্য করি, আল মারউ মাআ মান আহাব্বা, আল্লাহর নবীর মুহাব্বত যদি হৃদয়ের মধ্যে চলে আসে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে ওই উম্মতটা নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, নবীর মুহাব্বতটা এত দামি, নবী আমাদের জন্য শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহগার যারা বড় বড় গুনাহ করে ফেলেছে, ওই লোকগুলার জন্য সেদিন আমার নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে শাফাআত করবে। আউয়ালু মান তানশাক্কু আনহুল লাব, প্রথমে আল্লাহর নবী মাথা উঠাবেন, আর মাথা উঠিয়ে আল্লাহর নবী দেখবেন কিয়ামতের ভয়াবহতা কত প্রকট, কত ভয়াবহ। আউয়ালু শাফিঈন আউয়ালু মুশাফফা, আল্লাহর নবী প্রথম শাফাত শুরু করবেন, আর আল্লাহর নবীর শাফাত গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার গোলামদেরকে ফয়সালা করে জান্নাতি বানায় দিবে। নবীজিকে এত ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি, মুখে নয় অন্তরে ভালোবাসি, নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসি, নিজের বাবার চাইতে বেশি ভালোবাসি। এই জন্য, কারণ নবী দুনিয়াতেও আমাদের কথা মনে রেখেছেন, আর আখিরাতের কঠিন মুসিবতের সময় আমাদের কথা মনে রাখবেন। শুধু মনে রাখবেনই না, হুররিমাত আলাল জান্নাত, হুররিমাতিল জান্নাহ আলাল আম্বিয়া কুল্লিহিম, আল্লাহর জান্নাতে কোন নবী ততক্ষণ যেতে পারবে না, হাত্তা আন আদখুলাহা, যতক্ষণ আমার নবী, বিশ্ব নবী জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। এতটুকু বলেই তো আল্লাহর নবী থেমে যেতে পারতেন। আল্লাহর নবী বললেন, ওয়া হুররিমাতিল জান্নাহ আলাল উমাম, সমস্ত উম্মতদের জন্য জান্নাতের দরজা ততক্ষণ খোলা হবে না, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ আমার গুনাহগার উম্মতগুলা আল্লাহর জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দুয়ার খোলা হবে। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলো আল্লাহর জান্নাতে না যাবে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মতগুলা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আমি নবীর উম্মত আগে জান্নাতে যাবে, তারপরে সকল নবীর উম্মতেরা জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মানিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল ইসরা ওয়াল মিরাজের রাতে নবীজিকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন।
وأخرج الله سبحانه وتعالى الأنبياء من قبورهم فجاءوا إلى مسجد الأقصى সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে জীবিত করলেন, কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠালেন, কবর থেকে উঠে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা পর্যন্ত পাঠিয়ে দিলেন। ওয়া আনজালাল মাসীহ মিনাস সামা, ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে ফাজা ইলা মসজিদিল আকসা, তিনিও মসজিদে আকসার মধ্যে চলে আসলেন। ফাকাদ্দামা জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে সামনে এগিয়ে দিলেন। আর আমার নবী সকল নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী ইমামতি করে নামাজ আদায় করায়া দিলেন। সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসি, এই ভালোবাসা শুধু মৌখিক না, এই ভালোবাসা যদি আপনার জীবনের চাইতে বেশি না হয়, আপনার মায়ের চাইতে, আপনার বাবার চাইতে, আপনার সন্তানের চাইতে, আপনার টাকা পয়সার চাইতে আল্লাহর নবীর ভালোবাসা যদি বেশি না হয়, আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারেন। এমন নবীর উম্মত আমরা। আযান দেওয়ার সময় যেই নবীর নাম নেওয়া হয়, ইকামত দেওয়ার সময় যেই নবীর নাম নেওয়া হয়, এমন নবীর উম্মত আমরা। কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করতে চায়, ওই নবীর নাম নিয়ে ইসলাম গ্রহণ করতে হয়, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এমন নবীকে আমরা ভালোবাসি যেই নবী, এমন নবী আমরা যখন নামাজ আদায় করি, নামাজের ভিতরেও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে হয়। ইসমুহু বারাকাত, আল্লাহর নবীর নামটা বরকতের। জুব্বাতুহু বারাকা, আল্লাহর নবীর জুব্বা মুবারক বরকতের। রিকুহু বারাকাত, আল্লাহর নবীর থুথু মুবারকের মধ্যে বরকত। ওয়া আরাকুহু বারাকা, নবীজির ঘাম মুবারকের ভিতরে বরকত। আম্মা জান হযরতে আয়েশা বলে, আমি বিশ্ব নবী যখন ঘুমিয়ে থাকত, আমি নবীজির ঘামগুলোকে বোতলের মধ্যে ভরে রাখতাম। আমার কাছে সেটি মিশকে আম্বরের ঘ্রাণের চাইতে অধিক সুঘ্রাণ যুক্ত মনে হতো। বলেন আল্লাহু আকবার। রিকুহু বারাকা ওয়া ইরকুহু বারাকা ওয়া কবরুহু বারাকা ওয়া জাসাদুহু বারাকা। এমন নবী যে নবীর দেহ মুবারকটা বরকতে। শাহরুহু বারাকা, নবীজির চুল মুবারক পর্যন্ত বরকতে। হাইসু মাশা বারাকা, যেখান দিয়ে নবীজি পায়ে হেঁটে গিয়েছেন ওই জায়গাগুলা বরকতের হয়ে গেছে। আল্লাহু আকবার। হাইসু সাল্লা বারাকা, যেখানে নামাজ পড়েছেন ওই জায়গাটাকেও আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে গিয়েছেন সেখানে বরকত। সে নবীর উম্মত আমরা, যে উম্মতদেরকে এত বেশি ভালোবেসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ওয়াদিতু আনা কদ রাআইনা ইখওয়ানানা, আমার খুব মনে চায় যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই না। আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, আমার ভাই হবে তারা। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু, অনেক পরে আসবে, জীবনে কোনদিন যারা আমি নবীকে দেখে নাই কিন্তু ঈমান আনবে,
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি তাদেরকে চিনবেন? আপনি তাদেরকে দেখেন নাই, কেমন করে চিনবেন? আল্লাহর নবী বললেন, গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওযুর কারণে, ওযু করার কারণে তাদের চেহারাটা জগজগ জগজগ করবে। আমি নবী কোটি কোটি আল্লাহর গোলামদের মধ্য থেকে আমার উম্মত গুলাকে আমি চিনি নেব। বলেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত, যে নবী আমাদেরকে দেখতে চায়। এমন নবীর উম্মত, যে নবী আমরা একটা সওয়াবের কাজ করলে হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করে, আর যখন গুনাহ করে ফেলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখি আমার উম্মত গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। বলেন আল্লাহু আকবার। হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার জীবিত অবস্থা তোমাদের জন্য কল্যাণের, আবার যখন দুনিয়া থেকে চলে যাব সেটাও তোমাদের জন্য কল্যাণের হবে। দুনিয়া থেকে যখন চলে যাব আমি তোমাদের জন্য আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাবো, আল্লাহর কাছে তোমাদের জন্য মাফ চাবো। আল্লাহর নবী আপনাকে এত বেশি ভালোবাসি, এই ভালোবাসা এই জন্যে কারণ নবীজি বলেছেন, সল্লু ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা আমার উপরে দরুদ পড়ো। সল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, আমার উপরে দরুদ পড়ো, কারণ যেখান থেকে তোমরা দরুদ পড়ো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দরুদটাকে আমি নবীর কাছে পৌঁছে দিবে। বলেন আল্লাহু আকবার। যেখান থেকে আমরা পড়ি না কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ দরুদগুলো পৌঁছে দেয়। এজন্য নবীজি বললেন, দরুদ পড়ো। সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, আমার উপরে দরুদ পড়ো। যখনই তোমরা দরুদ পড়বে যেখান থেকেই পড়ো আমি নবীর কাছে আল্লাহ পৌঁছে দিবে। নবীজিকে এত বেশি ভালোবাসি যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। নবীজিকে এত বেশি ভালোবাসি, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, আল্লাহর নবী সবচেয়ে উত্তম চরিত্রের পূর্ণতা নিয়ে এসেছে। সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহর নবী। জীবনে কোনো দিন আল্লাহর নবী কাউকে কষ্ট দেন নাই। বলেন আল্লাহু আকবার। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা যত রকমের আছে সকল চরিত্রের পূর্ণতাকে প্রদর্শন করানোর জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। লিউতাম্মিমা সালিহাল আখলাক, মানুষের চরিত্র যত সুন্দর হতে পারে সুন্দরতম সব আদর্শগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমি নবীকে পাঠিয়েছি। সকল আদর্শ তিনি মানুষকে শিখিয়েছেন, সকল আদর্শ তিনি মানুষকে দেখিয়েছেন। যে নবীকে ভালোবাসা আমাদের আত্মার চাইতে যিনি ঘনিষ্ঠ, যে নবীকে ভালোবাসা আল্লাহ আবশ্যক করে দিলেন, যে নবী আমাদের জন্য আল্লাহর আদালতে সেদিন শাফাআত করবেন, যে নবী মাথাটা উঠিয়ে তার উম্মতের কথা স্মরণ করবেন, সে নবীর কয়টা সুন্নত আমরা মানি, সে নবীর কয়টা আদর্শ আমরা অনুসরণ করি, সে নবীকে কয়দিন আপনি হৃদয় থেকে ফিল করেছেন যে আমি আমার রসুলকে খুব ভালোবাসি? অথচ আল্লাহর নবী বলছে, ওয়াদিদতু, আমার মনটা খুব চায় যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আমাকে আপনাকে নবীজি দেখতে চেয়েছেন।
কয়দিন আপনি নবীজিকে দেখতে চেয়েছেন, স্বপ্ন দেখার জন্য আপনি চিন্তায় বিভোর ছিলেন। আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী বলেছেন, যে আমাকে স্বপ্ন দেখলো কেমন যেন ওই লোকটা বাস্তবেই আমি নবীকে দেখলো। বলেন আল্লাহু আকবার। ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান বিশ্ব নবীর আকার ধারণ করতে পারে না। লা ইয়াতাশাব্বাহু বি, শয়তান বিশ্ব নবীর আকৃতি ধারণ করতে পারে না। এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা উম্মত বানিয়ে আমাদেরকে দিয়েছে, কারণ আমরা শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মত হিসেবে দাম এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আকসারুল আমবিয়াই তাবআন, সকল নবীর উম্মতের চাইতে বেশি সংখ্যক উম্মত নিয়ে, সকল নবীর উম্মতের চাইতে বেশি সংখ্যক উম্মত নিয়ে সেদিন আমি নবী আল্লাহর জান্নাতের দিকে যাব। বলেন আল্লাহু আকবার। যে নবীর এত দাম, যে নবীর এত সম্মান, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সে নবীকে কেমন করে ভুলে যায়, সে নবীকে কেমন করে মহব্বত না করি। দুনিয়ার সামান্য মানুষের স্বার্থ চরিতার্থ করার জন্য লোকে আপনাকে কি বলবে সেটা আপনি বিবেচনা করে ওই নবীর সুন্নাত কেমন করে ছেড়ে দেন। প্রত্যেকটা কাজে নবীর সুন্নাহ আছে। কয়জন আমরা নবীর সুন্নাহ মানার চেষ্টা করি? কয়জন আমরা চেষ্টা করি যে আল্লাহর নবীর সেদিন উম্মত হব, যেই উম্মতের জন্য রাসূল সেদিন শাফাআত করবে। আবার কিছু মানুষকে রাসূল সেদিন বলবে, সুহকান সুহকা, আজকে দূরে সরে যাও, তোমার মতো উম্মতের দরকার আমার নেই। আমরা কি সেই উম্মতের কাতারে রয়েছি যাদেরকে সেদিন নবীজি চিনবে না? আমরা কি ওই উম্মতের কাতারে যাদেরকে সেদিন নবী মায়া করবে না? যে নবীর মায়া দিয়ে জীবনটা ভরা, যে নবী শাফাআত করবে মাথাটা উঠিয়ে, যে নবী জান্নাতে আমাদেরকে ছাড়া যেতে চাবে না, সে নবীর আমরা কয়টা সুন্নত মানলাম জীবনে? প্রতিদিন একটু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত চিন্তা করবেন, আজকে কয়টা সুন্নত মানলাম। আঙ্গুলে গুনে রাখার চেষ্টা করবেন, কয়টা সুন্নত মানলাম। যতগুলো সুন্নত আপনি মানলেন, কেমন যেন এই সুন্নতগুলো মেনে রাসূলের সাথে আপনার মহব্বতটা আপনি বারবার আপনি মহব্বতটাকে পরিপূর্ণ করতেছেন। বলেন আল্লাহু আকবার। এই যে আজকে এতগুলো পয়েন্ট বললে একটা কথাই বারবার বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা আমার রাসূলকে ভালোবাসি, ঠিক কি না? সবাই ভালোবাসেন তো রাসূলকে? আমরা আমাদের রাসূলকে ভালোবাসি তো? বেশি না কম? জীবনের চাইতে বেশি না কম? সন্তানের চাইতে বেশি না কম? নিজের স্ত্রীর চাইতে বেশি না কম? মা বাবার চাইতে বেশি না কম? এমনকি নিজের নফসের চাইতে বেশি না কম? যে নবীকে ভালোবাসার মধ্য দিয়ে ঈমানের পূর্ণতা আসে, সেই নবীকে যদি আপনি ভালোবাসতে না পারেন আপনি হতভাগা। সেই নবীকে যদি আপনি ভালোবাসতে না পারেন আপনি কপাল পোড়া। আল্লাহ নবীর আদর্শগুলো একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা কত সুখ শান্তি করি, নবী আমার কত কষ্ট করেছে, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে, চাটাইয়ের মধ্যে বিশ্ব নবী ঘুমিয়েছে, উঠার পরে চাটাইয়ের দাগ দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করার কারণে বিশ্বনবী বললেন, মা ইউবকিকা ইয়া ওমর, ওমর কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তোমার চোখে পানি?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? তারা দুনিয়ার সামান্য সম্রাট, আপনি এত বড় সম্রাট, আপনি তো আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, আপনি এত বড় মেহমান হওয়ার পরে এত কষ্ট কেন করবেন? বিশ্ব নবী বললেন, ওমর রে শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আর আমাদের জন্য যিনি আখিরাতে দুয়ার খুলে দিবেন তিনি হলেন আমার আল্লাহ। আমরা শুধু দুনিয়ার পাগল না, আমরা দুনিয়ার কল্যাণ যেমন চাই, আখিরাতের কল্যাণের জন্য আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, সারাটা জীবন আমাদেরকে ডেকেছেন হেদায়েতের পথে, রেখে গিয়েছেন কোরআন সুন্নাহ। এই কোরআন সুন্নাহ মেনে বিশ্ব নবীকে যারা মহাব্বত করবে, নবীর শাফাতে ধন্য হয়ে তারা আল্লাহর জান্নাতের জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুবা লিমান রাআনি সুম্মা আমানা বি। শাজারে তুবার নিয়ামত, শাজারে তুবা নামক জান্নাতি গাছের নিয়ামত, এত বিশাল গাছ, সে গাছের নিয়ামতটা এমন হবে প্রত্যেকটা জান্নাতীর অটোমেটিক্যালি তার ঘরের ভিতরে জান্নাতি সাউন্ডটা আল্লাহ তাআলা সেখান থেকে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার জীবনে যারা গান বাজনা বর্জন করেছে, শাজারে তুবা থেকে সেদিন আওয়াজ বের হবে, প্রত্যেকটা জান্নাতি তাদের ঘরের মধ্যে বসে বসে ওই জান্নাতি আওয়াজগুলা সেদিন উপভোগ করবে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, তুবা লিমান রাআনি সুম্মা আমানা বি। শাজারে তুবা নামক গাছের নিয়ামত তারা পাবে যারা আমাকে দেখেছে আর আমার উপরে ঈমান এনেছে। এরপরে আল্লাহর নবী তিনবার বললেন, সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা। তিনবার বললেন, শাজারে তুবার নিয়ামত তারা পাবে, তারা পাবে, তারা পাবে। লিমান আমানা বি, যারা ঈমান আনলো কিন্তু ওয়ালাম ইয়ারানি, কোন দিনের জন্য আমি নবীকে দেখে নাই। আমি নবীকে না দেখে যারা ঈমান এনেছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শাজারে তুবার নিয়ামত দান করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছে চিন্তা করে। শাজারে তুবার নিয়ামত আমার ওই উম্মতদেরকে দিবে যারা আমাকে দেখে নাই, না দেখি ঈমান আনছে। হুব্বু আল্লিমু আওলাদাকুম হুব্বা নবিয়িকুম। সন্তানদেরকে নবীজির মহব্বত শিখান, সন্তানগুলোকে আল্লাহর নবীর মহব্বত শিখান। আপনাদের বাচ্চাদেরকে নবীজির মহব্বতের বিষয়গুলো শিখান, বোঝান। নবীজির সুন্নাহগুলো আপনাদের বাচ্চাদেরকে শিখান। প্রতিদিন বাড়িতে আলোচনা করেন যে এগুলো আমার নবীর সুন্নত ছিল। বাবা, তোমাকে আমি যেমন ভালোবাসি, তোমার মা যেমন ভালোবাসে, তুমি আমাদেরকে যেমন ভালোবাসো, এর চাইতে বেশি রাসূলকে তোমাকে ভালোবাসতে হবে। বলেন আল্লাহু আকবার। সন্তানদেরকে এইভাবে করে শেখাতে হবে, মনে রাখতে হবে। বিশ্ব নবীর ভালোবাসা যদি আমাদের ভিতরে চলে আসে, ওই মানুষটা গুনাহ করতে পারে না, ওই মানুষটা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কত বড় বড় পাপী ব্যক্তি নবীজির কাছে এসে মহাব্বতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলামের দাওয়াত এমনি ছড়ায় নাই। বিশ্ব নবীর সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের দিকে তাকিয়ে দেখেন, কাইফা ফাদাউ লিহুব্বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারা আল্লাহর নবীর মহাব্বতে কেমন ফেদা ছিলেন, নিজেদেরকে কেমন বিসর্জন দিয়ে দিয়েছে। কথা বলতেই সাহাবায়ে কেরাম বলতেন, হে আল্লাহর রাসূল, আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবানি হয়ে যায়। কথা বললেই সাহাবায়ে কেরাম বলতেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য সব ছেড়েছি। সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, মা ছেড়েছেন, বাপ ছেড়েছেন, আল্লাহর নবীর মহাব্বতে আর আল্লাহ পাকের মহাব্বতে। বলেন আল্লাহু আকবার। সে নবীর মহাব্বত যার হৃদয়ে যত বেশি, সে আল্লাহর কাছে তত সেরা, তত দামি। আল্লাহর নবীর মহাব্বত যদি আপনার হৃদয়ে জায়গা করে নিতে না পারে, তখন বাজে মহাব্বত গুলো আপনার হৃদয়ে জায়গা করে নিবে। হৃদয়ের মধ্যে একটা একটা সুন্নতের মহাব্বত বসান। মিসওয়াকের সুন্নত, এই যে মিসওয়াক করা, এই একটা সুন্নত যদি আপনার জীবনে আপনি মহাব্বত করে থাকেন, এই সুন্নতটা কার? বলেন, এই সুন্নতটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা ওয়াজিব। বারবার যদি আপনি বলেন, প্রতিবার বলার কারণে মুস্তাহাব হবে, এটাও সওয়াব হিসেবে গণ্য হবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যারা আজকের জুমাতে এসেছেন, আজকের এই আলোচনাটুকুন যেন আমাদের হৃদয়ে রসুলের প্রতি একটু মহাব্বত, প্রত্যেকের হৃদয়ে যেন আল্লাহ পাক সুন্নতের প্রতি মহাব্বত যেন আল্লাহ দান করে। পড়ি আমিন। মানবেন না ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কুরআন মুহাজ্জালিন, আমাদের চেহারাগুলা ঝকঝক করে উঠবে অজুর চিহ্নের কারণে। এখন আপনি যদি অজুর চিহ্নই যদি আপনার ভিতরে না থাকে, আপনি নামাজ না পড়েন, সেদিন রসুল আপনাকে চিনবে না। রসুল আপনাকে চিনার জন্য নামাজ পড়েন, সুন্দর করে ওযু করেন। নামাজের মধ্যে যখন আসছেন, একটু চিন্তা করতে করতে আসেন যে আমি সালাত আদায়ের জন্য যাচ্ছি। জীবনের শেষ নামাজ হতে পারে। ইন্তেকালের আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নেন নাই যে আমার হাসান হুসাইন কেমন আছে। ইন্তেকালের আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নেন নাই আমার ফাতেমা কেমন আছে, কোথায় আমার আলী, আলী কেমন আছে। আল্লাহর হাবিব ইন্তেকালের আগেও উম্মতের মায়ায় বারবার তিনি বলেছেন, আসসালাহ আসসালাহ আসসালাহ। উম্মতেরা রে, নামাজ 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 নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে। এই দুইটা বিষয় আল্লাহর নবী ইন্তেকালের আগ মুহূর্তে পর্যন্ত বারবার বলেছেন। সালাতের কথা বারবার বলেছেন কেন? কারণ আল্লাহর নবী সেদিন শাফাতের জন্য চিনবেন উম্মতদেরকে কুরআন মুহাজ্জালিন মিনাল ওযু। এই কপালের ভিতরে ওযুর চিহ্নগুলা ঝকঝক ঝকঝক করবে। আল্লাহর নবী চিনবে, আল্লাহর নবী শাফাত করবে, আর সেই শাফাতে ধন্য হয়ে উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। এই জন্য বারবার নামাজের কথা বলেছেন, নামাজের তাগিদ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করে। পড়ি আমিন। আল্লাহ যেন আমাদেরকে যতদিন বাঁচি নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরে বাঁচার তৌফিক যেন দান করে। পড়ি আমিন। নবীর প্রতি মহাব্বত কম না বেশি? জীবনের চাইতে বেশি যেন নবীজিকে মহাব্বত করি, শুধু মুখে না, বরং আল্লাহর নবীর মহাব্বত হবে নবীকে অনুসরণ করার মধ্য দিয়ে, সুন্নাত মানার মধ্য দিয়ে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। পড়ি আমিন। দেখবেন অনেকে লাল শালু পড়ে, লাল শালু পড়ে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু সেও নিজেরে নবীজির বহুত বড় আশিক মনে করে।
সে কি আসলে নবীজির আশেক হতে পারছে? যার নামাজ নাই, যার সুন্নত নাই, যার মুছ লম্বা লম্বা, যার দাড়ির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না, এইরকম ব্যক্তি সে যদি মনে করে আমি নবীর বড় আশেক, আসলে আশেক হতে পারছে? নবীর আশেক হতে হলে সুন্নত যা আমার পথ চলা হবে তা, সুন্নত যা আমার পথ চলা হবে তা। নবীর সুন্নত যদি আমার পথ চলা হয়, নবীর সুন্নত যদি আমার মত হয়, তাহলে আমি উম্মত হব। আর উম্মত হওয়ার কারণে আমাকে সেদিন নবীজি শাফাত করবে, ওই শাফাতে ধন্য হয়ে আমরা জান্নাতি হব। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দুনিয়া থেকে আমরা সকলে চলে যাব।